মাছের ঘেরে লাউ ও কুমড়া চাষাবাদ করে বাজিমাত বরগুনার এক তরুণ উদ্যোক্তার। মাছের পাশাপাশি সবজি আবাদে তৈরি হয়েছে কর্মসংস্থান। বছরে আয় করছেন প্রায় ৩০ লক্ষ টাকা। তথ্য ও কারিগরি সহযোগিতার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিলেন কৃষি বিভাগ। সুমন শিকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত। পুকুর ভর্তি মাছ, আর তার ঠিক ওপরে বাঁশ ও সুতায় গড়া মাচায় ঝুলছে শত শত লাউ কুমড়ো। এমন দৃশ্য বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের সফল তরুণ উদ্যোক্তা ইমরান রাসেল। চাকরি না পেয়ে একসময় হতাশ হয়ে গ্রামে ফিরে মাছ চাষ শুরু করেন। প্রথম বছরেই ৫ লাখ টাকা ব্যবসা করেন। এরপর বড় পরিসরে ২৪ একর জমি বর্গা নিয়ে মাছ চাষ করছেন। বুদ্ধি খাটিয়ে মাছের পুকুরের ওপরও বানিয়ে ফেলেন মাচা। সেই মাচায় চাষ করছেন লাউ, কুমড়া এবং শশা। এতে একদিকে যেমন পুকুরের জায়গার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, তেমনি মিলছে বাড়তি আয়ও। গেল বৈশাখের শেষে আমি লাউগুলো রোপণ করেছি। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া, মানুষের ভালোবাসায় আমি এখন রীতিমতো ভালো ফল পাচ্ছি। প্রতিদিন ১,০০০, ৫,০০০, ৩,০০০ টাকা প্রতিদিন কন্টিনিউ হচ্ছে। এরকম আরো ২ মাস এরকম হবে। ইমরানের এই সফল উদ্যোগ আশার আলো দেখাচ্ছে অন্যান্য কৃষকদেরও। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। জমি আমরা ঠিক করিয়া এরপর আমরা সার দিয়া থুয়ে দিই। থোয়ার পর এরপর ওই বিচি লাগাইলে আবার ওই বিচির যখন গাছ হয় তখন আবার সার ওইসব দিতেছি, সার দিতেছি। কৃষি কাজ করে তারা যে বেকারত্ব দূর করতে পারবে সেটার একটা আলোর বর্তিকা বলবো যে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি। খামারে এখন কাজকর্ম করে আমরা এই দিয়া চলাফেরা করি। নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে পরামর্শ দিতে সার্বক্ষণিক প্রস্তুত কৃষি বিভাগ। আমরা চাচ্ছি যে কৃষি ক্ষেত্রে যারা উদ্যোক্তা হবে তাদেরকে আমরা সর্বদা সহযোগিতা করবো এবং তার সফলতা কামনা করি। যদি নতুন কেউ তালতলীতে এরকম কৃষি উদ্যোগ হতে চায়, আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। শিক্ষিত বেকার তরুণরা কৃষি কাজে মনোনিবেশ করলে পাল্টে যাবে কৃষি অর্থনীতি, শক্তিশালী হবে দেশের অর্থনীতির চাকা, এমনটাই মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।